तो चलिए वीडियो को स्टार्ट करते हैं। तो गाइज हम यहाँ पर बांग्ला में आपको एक्सप्लेन करने मतलब कि दिखाएंगे, मतलब कि जो इस मूवी का जो कौन से एक्टर एक्टिंग कर चुके हैं इस मूवी में, उसका हम आपको बताएंगे उसको, और आप लोग वीडियो को देखिएगा, ठीक है। हम यहाँ पर लिखे हैं, बांग्ला में लिखिए हाउसफुल 5। हाउसफुल 5 हलो बांग्ला को हम पढ़ा के आपको बोलते हैं, ठीक है। मतलब कि बांग्ला को हम बोलते हैं। इस मूवी का एक्चुअली इस मूवी जो बना है वो हिंदी में बना है, ठीक है, और हम इसको मतलब कि इंग्लिश बांग्ला में ट्रांसलेट करके आपको बोल रहे हैं, ठीक है। तो चलिए वीडियो को स्टार्ट करते हैं। हाउसफुल 5 একটি 2025 সালের ভারতীয় হিন্দি ভাষার কমেডি থ্রিলার ফিল্ম যা তরুণ মানসুখানি দ্বারা সহ রচিত এবং পরিচালিত এবং সাজ্জিদ নদিয়াদওয়াল ওয়ারদা নদিয়াদ আলা এবং ফিরজি খান প্রযোজনা, ব্যানার নাদিয়া দোয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্টের অধীনে। এটি হাউসফুল ফ্রাঞ্চাইজির পঞ্চম কিস্তি হিসেবে চিহ্নিত। হাউসফুল 5 পরিচালনা করেছেন তরুণ মনসুখানি, লিখেছেন ফরহাদ সামজি তরুণ মনসুখানি, চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, গল্প লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা, দ্বারা উৎপাদিত সাজিদ নাদিয়াদওয়ালা, ওয়ারদা নাদিয়াদওয়ালা, ফিরোজি খান। স্টার্টিং করেছেন এই মুভিতে পাঠ করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, জ্যাকলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, নার্গিস ফাকরি, ডিনো মেরিয়া, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটকর, চিত্রাঙ্গা সিং, ফিরদিন খান, চাঙ্গি পান্ডে, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, রঞ্জিত সৌন্দর্য শর্মা, নিকিতিন ধীর। সিনেমাটোগ্রাফি ভি মণিকানন্দ, দ্বারা উৎপাদিত রমেশ্বর এস ভগত, দ্বারা সঙ্গীত স্কোর জুলিয়াস প্যাকিয়াম, গান ইও হানি সিং, হোয়াইট নয়েজ কালেকটিভস তানিস্ক বাগচি, ক্রিয়েটেক্স শঙ্কর এসহান, লহ সাজিদ ওয়াজিদ, জুলিয়াস প্যাকিয়াম। উৎপাদন কোম্পানি নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট দ্বারা। বিতরণ করা হয় কলম মারুধর। মুক্তির তারিখ 6 জুন 2025। চলমান সময় 165 মিনিট। দেশ ভারত, ভাষা হিন্দি। বাজেট মূল্য এই মুভিটির 240 কোটি টাকা। বক্স অফিসে আনুমানিক একটা ধরা যায় 228.31 কোটি টাকা, 3 বারের কালেকশনটা। এই ছবিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, অভিষেক বচ্চন, রিতেশ দেশমুখ, সঞ্জয় দত্ত, ফারদিন খান, শ্রেয়স তালপাড়ে, নানা পাটেকর, জ্যাকি শ্রফ, দিনো মেরিয়া, জ্যাকলিন ফার্নান্দেজ, নার্গিস ফাকরি, চিত্রাঙ্গনা সিং, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চাঙ্গি পান্ডে, নিকিতিন ধীর এবং জনি লিভার। এটি খুনের রহস্যময় কমেডি। এই ছবিতে একাধিক ভণ্ড লোকের গল্প বলা হয় যারা সম্প্রতি মৃত এক কোটিপতি ছেলে বলে দাবি করে এবং একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে ওঠার সময় তার ভাগ্যের জন্য প্রতিযোগিতা করে। 6 জুন 2025 তারিখে মুক্তিপ্রাপ্ত এই ছবিটিতে 2টি স্বতন্ত্র সংস্কার রয়েছে। প্রতিটিতে আলাদা আলাদা ক্লাইম্যাক্স সিকোয়েন্স দেখানো হয়েছে। হাউসফুল 5A এবং হাউসফুল 5B, হাউসফুল 5A এবং হাউসফুল 5B। তো এই মুভির প্লট কিংবা স্টোরি যেটা, সেটা আমি বলছি। তার 100তম জন্মদিনে জাঁকজমকপূর্ণ উপলক্ষে কোটিপতি রঞ্জিত ডোবরিয়াল একটি বিলাসবহুল ক্রুজ জাহাজে একটি জাঁকজমকপূর্ণ উদযাপন করেন। তার সাথে তার ছেলে দেব, দত্তক পুত্র সিরাজ, অনুগত দেশরক্ষী বাটুক
এবং বোর্ড সদস্য এবং সামাজিক অভিজাতদের একটি দল যোগ দেন। তবে প্রস্থানের দিনের আগে রঞ্জিত হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। শেয়ার বাজার এবং রঞ্জিত গ্রুপের শেয়ার সম্ভাব্য পতন দেখে আতঙ্কিত হয় দেব এবং বোর্ড সদস্যরা মৃত গোপন রাখার ষড়যন্ত্র করেন। অত্যন্ত ক্রুজ শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি আরও অদ্ভুত হয়ে ওঠে যখন রঞ্জিতের আইনজীবী লুসি তার হোলোগ্রাফিক উইলটি খুলে একটি মর্মান্তিক ধারা প্রকাশ করেন। রঞ্জিতের সম্পূর্ণ 69 বিলিয়ন পাউন্ডের সম্পদ তার প্রথম বিবাহের পুত্র জলি উত্তরাধিকারী সূত্রে পাবে, কিন্তু বিশৃঙ্খলা দেখা দেয় যখন একজন নয় বরং 3 জন ভিন্ন পুরুষ, প্রত্যেকেই জলি নামে পরিচিত, জলালুদ্দিন, জলভূষণ এবং জুলিয়াস, তাদের নিজ নিজ স্ত্রীদের সাথে আসেন যারা সকলের বৈধ উত্তরাধিকারী বলে দাবি করেন। অদ্ভুতভাবে 3 জনেরই এই একই রকম স্বতন্ত্র জন্মচিহ্ন রয়েছে। নিতম্বের দাগ একই রকম। কোনো স্পষ্ট উত্তর না পেয়ে দেব প্রকৃত উত্তরাধিকারী শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রস্তাব দেয়। পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয় এবং পরের দিন সকালে ফলাফলের প্রতিশ্রুতি দেওয়া হয়। ইতিমধ্যে যাত্রী এবং অতিথিদের এক নির্জন রাতের জন্য ছেড়ে দেওয়া হয়। অজান্তেই আখরি পাস্তার দ্বারা মাদকাসক্ত করা হয়, যিনি সকলের পানীয়তে রহস্যময় মিশ্রণ মিশিয়ে ডাক্তারকে খুন করা হলে দিয়েছিলেন। সকাল হয়, জাহাজের সকলেই মনে করতে পারে না যে রাতের বেলায় কি ঘটেছিল। ডিএনএ পরীক্ষার জন্য দায়ী ডাক্তারকে খুন করা হলে বিভ্রান্তি ভয়াবহ হয়ে ওঠে এবং জাহাজে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উত্তরাধিকারী এখন বাতাসে ছড়িয়ে পড়ার সাথে সাথেই সন্দেহ তৎক্ষণাৎ 3 জলি এবং তাদের স্ত্রী উপর পড়ে। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রচেষ্টায় দেব জয় সন্দেহভাজনকে ইন্টারপোল না আসা পর্যন্ত জাহাজের কারাগারে আটকে রাখার নির্দেশ দেয়। বাবা এবং বিদ্যু, 2 অদ্ভুত সম্পত্তি বরখাস্ত লন্ডন পুলিশ নিজেদের মুক্ত করার চেষ্টা করে। তারা হাই প্রোফাইল হত্যাকাণ্ডের সমাধান করার জন্য এই সুযোগটি কাজে লাগিয়ে এবং পূর্ণবহুল হয়, কিন্তু তাদের অপ্রচলিত পদ্ধতিগুলি আরও বিভ্রান্তির সৃষ্টি করে, বিশেষ করে যখন অতিরিক্ত যাত্রীরা মৃত অবস্থায় দেখা দিতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ইন্টারপোল অফিসার দাগদু এবং বাবা ও বিদ্যুর প্রাক্তন বস ক্রুজে ওঠেন এবং মামলার দায়িত্ব নেন। এখন মৃতদের সংখ্যা বৃদ্ধি, গোপনীয়তা প্রকাশ এবং জোটের পরিবর্তনের সাথে সাথে জাহাজের সকলের সন্দেহভাজন হয়ে ওঠে। তদন্ত বিকৃত উদ্দেশ্যে ভুল পরিচয় ও চাপা কেলেঙ্কারির দিকে ঝুঁকে পড়ে। অবশেষে ছবির বিভিন্ন সংস্করণে দেখানো 2টি বিকল্প সমাপ্তি আসল খুনির মুখোশ উন্মোচিত হয়। হাউসফুল 5-এ এন্ডিং জলভূষণকে খুনি হিসেবে প্রকাশ করা হয়, কিন্তু সে কেবল একজন ক্ষুধা ছিল। আসল মূল পরিকল্পনাকারী ছিলেন রঞ্জিতের ছেলে দেব, যিনি তার বাবাকে নির্মূল করার জন্য এবং উত্তরাধিকারে হস্তক্ষেপ করার জন্য পুরো কেলেঙ্কারির পরিকল্পনা করেছিলেন, যাকে তিনি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। এটি নকল জলি ব্যবহার করে হাউসফুল 5-বি এন্ডিং একই খুনি প্রকাশিত হয় জলভূষণ, কিন্তু এবার আসল পুতুল মাস্টার হলেন মায়া। কোম্পানির দ্রুত সিএফএ এবং বাবার প্রাক্তন স্ত্রী জুয়ার ঋণ মেটাতে মরিয়া মায়া রঞ্জিতের সম্পদ তার নিয়ন্ত্রণাধীন কোম্পানিতে স্থানান্তর করার জন্য খুনের পরিকল্পনা করে। ধুলো জমতে শুরু করলে আসল জলি, যার নাম জালাল, ক্রুজে আসে। একজন ক্যারিসমাটিক এবং অতি ধনী উদ্যোক্তা জালাল প্রকাশ করে যে সে কখনোই তার বাবার টাকা শুরুতেই চায়নি। এক আশ্চর্য মোড় নিয়ে সেই ঘোষণা করে যে পুরো সম্পদ অন্য সবার মধ্যে ভাগ করে দেওয়া যেতে পারে। শেষ পর্যন্ত জুলিয়াস এবং জালালুদ্দিন তাদের নিজ নিজ বান্ধবীদের বিয়ে করে। জলভূষণ এবং দেব মায়াকে গ্রেপ্তার করার জন্য জলভূষণের বান্ধবী জালালকে বিয়ে করে এবং দাগদু, বাবা এবং বিদ্যুকে পুনর্বহাল করে। তো এই মুভির কাস্ট, মানে এই মুভিতে কে
परिचालना करें, इस मूवी पर कौन कौन एक्टर मतलब कौन कौन रोल में प्ले कर रहे हैं वो हम बताएंगे। जूलियस चरित्रे अक्षय कुमार जॉली 3, जलभूषण चरित्रे अभिषेक बच्चन जॉली 2, जलालुद्दीन चरित्रे रितेश देशमुख जॉली 1, शशि कलार चरित्रे जैकुलिन फार्नांडेज, जारा আক্তারের চরিত্রে সোনাম বাজওয়া, কাঞ্চি চরিত্রে নার্গিস ফাগরি চিফ ইন্সপেক্টর, ভিড্ডু চরিত্রে সঞ্জয় দত্ত চিফ ইন্সপেক্টর, বাবার চরিত্রে জ্যাকি শ্রফ, নানা পাটেকর, সুপারিনটেনডেন্ট ধাগডু হোলগুন্ডু, ভিড্ডু এবং বাবার সিনিয়র পুলিশ অফিসার বাবার প্রাক্তন স্ত্রী মায়া চরিত্রে চিত্রাঙ্গনা সিং, পরিচালনা পর্ষদের সিএফএ বেদির ভূমিকায় ডিনো মোরিয়া, পরিচালনা পর্ষদের সিওও ফারদিন খান দেব, ডবরিয়ালের চরিত্রে রঞ্জিত, ডবরিয়ালের দ্বিতীয় ছেলে, পরিচালনা পর্ষদের সিআইও আগ্রে পাস্তার চরিত্রে চাঙ্গি পান্ডে, বাটুক প্যাটেলের চরিত্রে জনি লিভার, সিরাজের ভূমিকায় শ্রেয়াস তালপাড়ে, পরিচালনা পর্ষদের সিএমও রঞ্জিত, ডবরিয়ালের চরিত্রে লুসির চরিত্রে সৌন্দর্য শর্মা বাবার সঙ্গী ও রঞ্জিত, ডবরিয়ালের আইনজীবী ক্যাপ্টেন সমীরের ভূমিকায় নিকিতিন ধীর, ডাক্তার আমান যোশীর চরিত্রে আকাশদীপ, সাবির, শকুন্তলা দেবী, রঞ্জিত, ডবরিয়ালের প্রথম স্ত্রী এবং জালালের মা চরিত্রে অর্চনা পুরাণ সিং, শুধুমাত্র ছবি জালাল ডবরিয়াল রিয়েল জলি চরিত্রে बॉबी देओल, रंजीत डोबरियालेर प्रथम ছেলে, कैमियो उपस्थित। तो फ्रेंड्स वीडियो को कैसा लगा आप लोग कमेंट करके बताइएगा, और चैनल पर आए तो प्लीज़ चैनल को वीडियो को लाइक कर देना, चैनल को सब्सक्राइब करना, पास में जो बेल आइकन है उसको दबाकर ऑल पे सेट कर देना। और इस मूवी को हम एक्सप्लेन कर चुके हैं, मतलब कि स्टोरी क्या है और कौन से मतलब कि हीरो हीरोइन कौन से रोल में प्ले कर रहे हैं इस मूवी में। तो फ्रेंड वीडियो कैसा लगा आप लोग बताइएगा कमेंट में, लाइक सब्सक्राइब और पास में जो बेल आइकन है उसको दबाकर ऑल पे सेट कर देना मेरे आने वाले हर वीडियो का नोटिफिकेशन पहले पाने के लिए। तो चलिए मिलते हैं नेक्स्ट वीडियो में।